আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন আল্লাহ নামাজকে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে ঘোষণা করলেন? নিজেকে পরিশুদ্ধ করার একমাত্র ইবাদত নামাজ। এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলার। তিনি বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নামাজ মানুষের অন্যতম ইবাদত হওয়ার কারণ হলো এই নামাজের মাধ্যমেই মানুষ যাবতীয় পাপ থেকে মুক্ত থেকে পবিত্র জীবন যাপন করে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, যেমন ফোয়ারা বা নদীতে যেমন আপনা আপনি পানির স্রোত বয়ে যায়, ঠিক তেমনি ইমানদার ব্যক্তির কাছেও স্রোতের মতো ৫ ওয়াক্ত নামাজ পর্যায়ক্রমে উপস্থিত হতে থাকে। কোনো ব্যক্তি যদি নদী কিংবা পানির ফোয়ারা থেকে গোসল করে, তবে তার শরীর থেকে যেভাবে ময়লা বিদূরিত হয়, ঠিক তেমনি কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, তবে তাদের জীবন থেকেও গুনাহ নামক ময়লা বিদূরিত হয়ে যায়। এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, জেনে রাখো, নামাজই তোমাদের সর্বোত্তম ইবাদত। নামাজ সর্বশ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলার হুকুম পালন বা ইবাদতে সবচেয়ে বেশি আনুগত্য প্রকাশ পায় এই নামাজের মাধ্যমে। নামাজে আল্লাহ এবং বান্দার বাইরে আর কোনো অংশ থাকে না। বান্দা নামাজ পড়ার মাধ্যমে একনিষ্ঠভাবে শুধু আল্লাহ তাআলারই শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। বান্দা যেন মহান আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্য লাভ করতে পারে, সেজন্যই আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর বান্দাও নামাজের মাধ্যমেই আল্লাহকে একান্ত আপন করে নেন। তাই নামাজকে মুমিনের মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়। মনে রাখতে হবে, নামাজ ফরজ ইবাদত, ইসলামের দ্বিতীয় স্তম্ভ। অন্যান্য ইবাদতের আগেই প্রত্যেক ইমানদারের জন্যই যথাযথ সময়ে তা আদায় করা ফরজ। কোনো অজুহাতই নামাজ তরক করা যাবে না, কারণ মুসলিম এবং কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা, অর্থাৎ কাফের নামাজ ছেড়ে দেয় আর মুসলিম নামাজ প্রতিষ্ঠিত করে। মানুষের ঈমান লাভের পর নামাজই হলো ঈমানদারের বাহ্যিক প্রমাণ। যে সঠিকভাবে নামাজ আদায় করে সেই প্রকৃত মুমিন। যে নামাজ আদায় করে না, সে মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শত প্রতিকূলতার মাঝেও যথাযথভাবে সঠিক সময়ে নামাজ আদায় করার মাধ্যমে শ্রেষ্ঠ ইবাদতে নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন। পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।